কারণ শেখ মুজিবের চাইতে সবচেয়ে বড় ক্ষমতা লোভিত এই দেশ আর কেউ জন্মায় নাই। এখন তো আর আওয়ামী লীগ নেই, তাহলে এখন তেল হোর্ডিং করছে কারা? আওয়ামী লীগের মধ্যে তো লোভ তো অনেক বেশি। মানে ব্যাপারটাকে আমি একটু স্পষ্ট করতে চাই, যে দলের শীর্ষ নেতা অত্যন্ত লোভী হয়, কারণ শেখ মুজিবের চাইতে সবচেয়ে বড় ক্ষমতা লোভিত এই দেশ আর কেউ জন্মায় নাই। এখন তো আর আওয়ামী লীগ নেই, তাহলে এখন তেল হোর্ডিং করছে কারা? আমি বলছি সেই যে প্রবণতা রয়ে গেছে, লুটের প্রবণতা, চোরাকারবারির প্রবণতা, চুরির যে প্রবণতা, সেই প্রবণতার কারণেই কিন্তু এইবার এই ঘটনাটা ঘটেছে। তার মানে এটা কৃত্রিম। হ্যাঁ, তবে এইখানে আমি মনে করি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে যখন দেখলো একদিন দুই দিন এরকম করছে। কারণ আমি দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা বালিশের তলা থেকে, খাটের তলা থেকে বের করছে, ড্রাম থেকে তেল বের করছে, পুকুরের মধ্যে তেল বের করছে। যখন এই চিত্র আমাদের সামনে আসলো তখন কিন্তু কঠিন অ্যাকশনে যাওয়া উচিত ছিল। কিন্তু এক্ষেত্রে পার্লামেন্টে আমরা বিরোধী দল বা ক্ষমতাসীন দলের যেই ভয়, এইখানে আমি বলতে চাই, সরকারের চাইতে বিরোধী দল চরম ফেল করছে, অযোগ্যতার পরিচয় দিয়েছে। অর্থাৎ এইখানে বিরোধী দলের যে একটি ভূমিকা ছিল, কারণ একটা কথা মনে রাখবেন, একটি সরকারকে সুষ্ঠুভাবে চালাতে হলে বিরোধী দলকে শক্ত হতে হয়। তা এখন বিরোধী দল বলছে যে একেবারে 2 মিনিট 1 মিনিট, না, এটা কোনো কথা না। 2 মিনিট মানে 1 মিনিটের কথা না। আপনি যদি কথা বলতে চান, কথা বলার সুযোগ আছে, সুযোগ করে নিতে হয়, সুযোগ করে নেওয়ার যোগ্যতা থাকতে হয়। তখন 2 মিনিট না, 10 মিনিট পাওয়া যায়, 15 মিনিট পাওয়া যায়। বিরোধী দল অযোগ্য, বিরোধী দল অযোগ্যতার পরিচয় দিয়েছে। আমি অযোগ্য বলছি না, কারণ এত তাড়াতাড়ি বিরোধী দলকে আমি জাজ করতে চাই না, এত তাড়াতাড়ি আমি সরকারি দলকেও জাজ করতে চাই না। সে পর্যাপ্ত সময়ও হয়নি, কারণ সেই সময়ও হয় নাই। কিন্তু এই সংসদের মাত্র শুরু হয়েছে, কিন্তু সংসদের শুরুতে আমি মনে করি বিরোধী দলের যে পারফরমেন্স খুবই দৃষ্টি আকর্ষণ করার মতো না, বরং খুবই বাজে পারফরমেন্স। অন্যদিকে সরকারি দল তো তার কথা বলেই যাবে। আর যে কথা বলছিল সালাউদ্দিন সাহেবের কথা, নিঃসন্দেহে সালাউদ্দিন সাহেব সব কাজের কাজই। তো আমার মনে হয় এটা কিন্তু খুব ভালো দিক না। সব কাজের কাজই যখন হওয়ার চেষ্টা করা হয় বা যা হয়, এটা আওয়ামী লীগে আমরা দেখেছি যে একজন মন্ত্রী 10টা মন্ত্রণালয় সামলাচ্ছে, একজনের কথা আরেকজন বলছে, বা শেখ হাসিনাই সব। এটা কিন্তু বিপদ ডেকে নিয়ে আসে। কারণ গভর্নমেন্টের তো স্পোক্সম্যান থাকতে হবে, তথ্যের কথা তথ্য বলুক, অথবা বিভিন্ন মন্ত্রণালয়ের কথা তার স্পোক্সম্যান বলুক। আইনের ব্যাপারেও বলছেন সালাউদ্দিন সাহেব, নিঃসন্দেহে তিনি ভালো বলেন, আমি তার সাথে একমত। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে তার বাচনভঙ্গি, তার সব কিছু মিলায়, তার বডি ল্যাঙ্গুয়েজ আমি পছন্দ করি, আমি তার বক্তৃতা শুনি। কিন্তু এই যে সব কাজের কাজই হতে যেই আমার মনে হয়, কিন্তু এটা কিন্তু তার দায়িত্বের মধ্যে ছিল, আইন শৃঙ্খলা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ চোরাকারবারি হচ্ছে, এটা ধরবে কে? তার দায়িত্ব। অর্থাৎ তিনি এখানে ফেল করেছেন। ওই যে হয়, সব কাজের কাজই হতে গেলে তার নিজের জায়গাটা আর খেয়াল থাকে না, করণীয় হয় না। তো এই জায়গায় কিন্তু সরকার এক ধরনের ব্যর্থ হয়েছে। আর যে কথাটা বলছিলাম যে আমাদের যে ব্যবসায়ীদের যে প্রবণতা,